আগের দিন রাত্রে এক বিপদ হয়ে যাওয়ায় মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তারপরও রাতে ঘুমও হয়নি ঠিকঠাক। তারপর উঠতে হয়েছিল সকাল সকাল, আর শরীরটা ভীষণ খারাপ লাগছে। কি বলবো, এতটা খারাপ লাগছে যে কোনো কাজ করতে এনার্জি পাচ্ছি না, বা কাজ করার ইচ্ছাই নেই। যেন বারবার মনে হচ্ছে যে শুয়ে যাই, বা একটু একটু অন্তত রেস্ট নিই, বা কাজ থেকে ছুটি নিই, এরকমই বারবার মনে হচ্ছে আমার। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মন খারাপ নিয়ে রাতে তো ঠিকঠাক ঘুমই হয়নি। তারপর সকালবেলা উঠে এমন একটা বিষয় দেখলাম যেটা মনটা ভীষণ আরও খারাপ হয়ে গেছে। কি বলবো, ভোরবেলা রান্নার জন্য উঠে দেখছি যে গ্যাস শেষ, আর রান্না করতে পারলাম না। আর তোমাদের দাদাভাই তো কিছু নিয়ে যেতেও পারলো না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি বলবো, হঠাৎ করে তো আর উনানে রান্না করা যাবে না, যেহেতু কোনো কিছু জোগাড় করা ছিল না, যেমন কোনো সবজি কাটা বা কিছু, এগুলো তো সময় লাগবে বলো। যেহেতু আমি গ্যাসে রান্না করি, সেইভাবে আমি সেই টাইমেই উঠি, যে এই টাইমের মধ্যে উঠলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কিন্তু উনানে রান্না করতে গেলে যে আর একটু আগেই উঠতে হবে ঘুম থেকে, তবে না রান্না কমপ্লিট করতে পারবো, যেহেতু উনানে রান্না করতে একটু সময় লাগে দেখবে গ্যাসের তুলনায়। তো আর রান্না করতে পারলাম না। আমাদের দাদাভাই আজ কিছু নিয়ে যেতে পারলো না রান্না, তো তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে যে মানুষটা দুপুরবেলা কি না কি খাবে। বাইরে হোটেলে তো খেতে যেতে পারবে না, তো মনটা যার জন্য আরও বেশি খারাপ লাগছিল। আর শরীরের সাথে মনটাও খারাপ। তার আজ কেমন চলছে আমার মধ্যে, তোমরা বুঝতে পারছো। চলো বিছানা গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি সবজি কেটে নিতে, যেহেতু রান্না করতে হবে। ভোরবেলার রান্নাটা আর হয়নি, তো দুপুরবেলা আমাকে রান্নাটা করতে হবে। ওই জন্য সবজিটা ঝটপট কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি যে রান্নাতে চলে যাবো। আর উনানে রান্নার আজ বিভৎস গরম, যে গরমটা সত্যি বলছি আজ অতিরিক্ত গরম লাগছে আমার। কি বলবো, তো জানি না উনানে রান্না করতে গিয়ে আমার কি অবস্থা না হবে। তো চলো ঝটপট সবজি কেটে নিই। সব সময় সব সুখ কপালে শোয় না, আর সেটাই হয়েছে আমার সাথে, ঠিক সেটাই ঘটেছে। খুশির খবরের সাথে চলে এসেছে দুঃখের খবর। ভীষণই খুশি ছিলাম, সত্যি কথা বন্ধুরা, ভীষণই খুশি ছিলাম। কারণ বাড়িতে দুটো নতুন জিনিস আসাতে মনটা ভীষণ খুশিতে ভরে গেছিলো। কিন্তু আমার যে খুশি সয় না, এটাই সত্যি। খুশিটাকে যে এতটা দুঃখে পরিণত হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। কি আর করা যাবে বলো, মনকে মানিয়ে নিয়ে চলছি। আর মনকে বারবার বলছি যে বিপদ হলে আর কি করা যাবে বলো, মানিয়ে তো নিতে হবে। ভুল করে হয়ে গেছে, ইচ্ছে করে তো আর কিছু ঘটেনি, বা ইচ্ছে করে কিছু হয়নি। আর ইচ্ছে করে কিছু হয় না, খুব কম জিনিসই হয় ইচ্ছে করে। আমাদের মতো সাধারণ পরিবারে একটু টাকা বাঁচিয়ে নতুন কিছু বাড়িতে নিয়ে আসা বা নতুন কিছু কেনা, এটা ভাবতেও অবাক লাগে। আর সত্যি এটা খুশিও লাগে ভীষণই, যে না কষ্ট করে কিছু একটা নিয়েছি। সেটা সাধারণ এবং কম দামের হলেও সেটা আমাদের কাছে অনেক মূল্যবান হয়ে যায়, যেহেতু অনেক কষ্ট করে জিনিসটা নিতে হয় আমাদেরকে। আর ওই কষ্টের জিনিসটা যদি একটু কিছু হয়ে যায় বা কিছু নষ্ট হয়ে যায়, তো কতটা কষ্ট লাগে সেটা একমাত্র আমরাই বুঝি। কি বলবো তোমাদেরকে, আজ এত কথা বলছি এবং ভয়েস দিচ্ছি না, মনটা ভীষণ খারাপের সাথেই ভয়েস দিচ্ছি তোমাদেরকে। ভয়েস যেন দিতেই ইচ্ছা করছে না, এমনটা যেন বারবার মনে হচ্ছে। কি বলবো, সবজি কেটে চলে এসেছি মশলাটাকে রেডি করে নিতে। মশলা রেডি করে নেব। এই যে শিল নোড়াতে দেখতে পাচ্ছ, সেই আগেকার পদ্ধতি, তখনকার মা ঠাকুমারা করতো, সেই পদ্ধতি আমার বাড়িতেও আছে। তো সেইভাবে আমি এই যে শিল নোড়াতে পেস্ট করে নিচ্ছি আদা রসুন, তারপর জিরে ধনে, এইগুলোকে পেস্ট করে নেব সুন্দর করে। চলো তোমরা দেখতে থাকো। তোমরা কারা কারা এমন শিল নোড়াতে আদা রসুন বা মশলা এরকমই পেস্ট করে থাকো, আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভীষণ খুশি হব তোমাদের কমেন্ট পেয়ে। আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এতক্ষণ যে বলছিলাম যে আগের দিন রাত থেকে আমার মনটা ভীষণই খারাপ, তার কারণ নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। তার কারণ আর কিছুই নাই। কি বলো তো, বাড়িতে যে নতুন একটা বাসন রাখার র্যাক কেনা হয়েছিল নতুন, না সেটাকে সেট আপ করতে গেছিলো তোমাদের দাদাভাই। তো সেট আপ করতে গিয়ে না হঠাৎ না ভেঙে গেছে। সেট আপ করে একবার খুলতে গেছে, খুলে দেখতে গিয়ে এবার বুঝতে পারেনি। তো
তো হঠাৎ করে টান দিয়েছে জোর দিয়ে, না দেওয়ার পর সেটা ভেঙে গেছে। আর টাকা দিয়ে জিনিসটা কিনেছি, এবার ভেঙে গেছে, সেটাকে আবার আঠা দিয়ে জোড়া লাগিয়ে তারপর লাগাতে হয়েছে, যার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে একটা নতুন জিনিস কেমন একটা মানে নিখুঁত জিনিসটাকে একটা খুঁত রয়ে গেল, কেমন একটা লাগে। মন খারাপের পরও নিজেকে বুঝিয়েছিলাম যে যা হওয়ার হয়ে গেছে, কোনো কিছু তো ইচ্ছে করে আর করেনি বলো, হঠাৎ করে হয়ে গেছে তো কি আর করা যাবে। তার জন্য মনটা খারাপ অতটাও মনে হচ্ছে না, যতটা মনটা খারাপ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখনই শুনলাম গ্যাস শেষ, মানে এটা শোনার সাথে সাথে তো আমার মাথা কেমন হয়ে গেছে হঠাৎ করে যে এবার আমার কি হবে। যেহেতু আমি একটা প্রেগনেন্স মানুষ, তারপর উনানে রান্না কতটা কষ্ট হয় সেটা বুঝতে পারছো আশা করি। একটু সময় করে রান্না করা, ধরো উনানের পাশে ওই যে তাপের মধ্যে বসে রান্না করা, এই অবস্থাতে কতটা কষ্ট লাগে এটা ভেবে না আমার মানে এতটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। মনটাও ভীষণ খারাপ আর শরীরটাও ভীষণই খারাপ, সব মিলেমিশে যেন কেমন যেন একটা হয়ে গেছি আমি। এই যে উনানের পাশে রান্না করতে বসেছি, এতটা ঘেমে যাচ্ছে তোমাদেরকে কি বলবো। আজ তো বীভৎস গরম ছিল, তোমাদেরকে বললাম এতটাই গরম। তারপর উনানটা ঠিকঠাক মানে জ্বালাতে পারছিলাম না আর কি, মানে অভ্যাস নেই, মানে কি বলবো তোমরা জানো তো, অভ্যাস না থাকলে যেটা হয় বারবার মানে নিভে যাচ্ছিলো, যতবার জ্বালাই নিভে যাচ্ছিলো, ধোঁয়া করছিল আবার জ্বলছিল, শেষের দিকে ভালোই জ্বলেছিল, কিন্তু এই যে গরমে আমার 12টা বেজে গেছিলো। পুরোটা হয়তো তোমাদেরকে গরমের কারণে আমি শেয়ার করতে পারিনি, শেয়ার করলে বুঝতে পারতে যে কতটা কষ্ট হচ্ছিল আমার আর কতটা কষ্ট লাগছিল। এই সময় আমার একটু রেস্টের প্রয়োজন, আর দেখো আমি একটুও রেস্ট করতে পারছি না, আমাকে সেই কাজই করতে হচ্ছে। তবে কাজ করা নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে সত্যি আমার কোনো অবজেকশান নেই। অবজেকশান হচ্ছে এটাই যে এই সময় আমি যে উনানে রান্না করা এগুলো মানে এতটা কষ্ট হয়, কি হলো গ্যাসে হলে একটু বসিয়ে রেখে একটু দূরে মানে যেতে পারি বা দু একটা কাজ করে নিতে পারি এরকমই, কিন্তু উনানে তো সেটা আর হয় না বলো তো। উনানের সামনে বসে সমস্ত কিছু করতে হয় আর এই তাপের মধ্যে, এটাই আমার কষ্টের কথা, আর কি বলবো তোমাদেরকে। চলো ঝটপট রান্না করে নেওয়া যাক। আজ হচ্ছে মাছ রান্না করব, মাছের তরকারি আর সেফ শাক ভাজা করে নেব, আর বেশি কিছু করব না। তোমাদের দাদাভাই বলেছিল যে বেশি কিছু করতে হবে না, তারপরও আমি এত কিছু করছি এই গরমের মধ্যে বসে, জানো তো কি করব বলো, করতে তো হবে। এটুকু ভেবে এটুকু মনের জোর নিয়ে করছি, শরীর খারাপ নিয়েও আর মনের জোর নিয়ে এই যে কাজগুলো করেই চলেছি আমি এই গরমের মধ্যে। চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না, ঝটপট রান্নাটা করে ফেলি যেহেতু অনেকটা গরম। তারপর তোমাদের সামনে আবার পরে আসছি কথা বলতে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে এই র্যাকটার কথা বলছিলাম, এই র্যাকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। বাসন রাখার জন্য নিয়েছি, খুব সুন্দর লাগছে তো আমার, তোমাদের কেমন লাগছে জানাবে। আর তার সাথে এই যে ড্রেসিং টেবিলটাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। রান্না শেষ করে এতটা গরম লাগছে কি বলবো, মানে ঝটপট রুমটাকে ঝাড়ু দিতে চলে আসলাম, ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাবো স্নানে, কারণ আমার ভীষণই গরম লাগছে, আমি আর সইতে পারছি না। রান্না তো পুরোটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি কিছু রান্না করিনি। ওইটুকু রান্না করতে গিয়েই আমার যা অবস্থা, ভীষণই গরমে ঘেমে গেছিলাম আমি। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী নতুন একটা ব্লগের সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পেলে আমি ভীষণ খুশি হই, তোমরা কমেন্ট করো বন্ধুরা।